প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আজকের বাংলাদেশ প্রতিবেদন। আজকে বাংলাদেশ প্রতিবেদনে আমাদের সাথে যুক্ত হয়েছে সুন্দর ফুটফুটে এই মিষ্টি আপুটি। অডিও কলের মাধ্যমে সরাসরি আপুটির সাথে কথা বলে নিব, তাই কেউ কোথাও যাবেন না। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো পিএস দেরি না করে সরাসরি চলে যাব আমরা এই আপুটির কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জেনে অনেক খুশি হলাম। দর্শকও চাই আপনি ভালো থাকুন। জানতে চাই প্রতিবেদনে আসার মূলত উদ্দেশ্য কি? কেন আসলেন? কিসের জন্য প্রতিবেদনে আসলেন? কি কারণে আসলেন? কোন উদ্দেশ্য নিয়ে আসলেন? দর্শকের উদ্দেশ্যে আপনি কথাটি তুলে ধরুন। প্রতিবেদনে আসছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে সুখে দুঃখে আপদে বিপদে পাশে থাকবে, যে আমার কষ্টগুলো ভাগ করবে, এরকম একটা মনের মানুষের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে আপনি অনেক সুন্দর, অনেক কিউট। এত মিষ্টি একটি মেয়ে প্রতিবেদনে আসছেন একটি জীবন সঙ্গিনীর আশায়, মনের মানুষের আশায়। আমি জানতে চাই আপু, আপনি এত সুন্দরী হয়েও আপনার কি মনের মানুষ নেই? না, মনের মানুষ না। কেন আপু? আপনার লাইফে কি আপনার লাইফ পার্টনার হিসেবে কাউকে পাননি? সবাই তো আর মনের মানুষ হইতে পারে না। মনের মতন মন লাগবে, এরকম একটা মানুষ লাগবে। বুঝতে পেরেছি, মনের মতো কাউকে আপনি খুঁজে পাননি। তো এই জন্যই প্রতিবেদনে আসছেন, যে ব্যক্তি আপনার পাশে দাঁড়াতে পারবে, দুই বেলা দুই মুঠো খাওয়ার ব্যবস্থা করে দিবে, আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিতে পারবে, এটার জন্যই। তো আপু আমরা জানতে চাচ্ছি, আপনার ফ্যামিলিতে সদস্য মেম্বার কজন আপনার পরিবারে? পরিবারে মা আছে, ছোট একটা বোন আছে। মা আছে, ছোট একটা বোন আছে। তো আপনার আব্বু কোথায়? আব্বু নেই? না, বাবা নাই। আপনার বাবা নেই। আপনার বাবা কোথায়? কোনো জায়গায় কাজ করতেছে না এই দুনিয়াতেই নেই? বাবা আমার আম্মুকে অনেক আগে রেখে আরেক ফ্যামিলি নিয়ে বিয়ে শাদী করতে, এখন ওনার কাছেই আছে। আমাদের দেখাশোনা করে না, আমার মারও কোনো খোঁজ খবর নেয় না। এখন খুব কষ্টের মধ্যে আছি, তার জন্য প্রতিবেদনে আসা। আচ্ছা, আচ্ছা, আপনার বাবা আপনাদেরকে রেখে চলে গিয়েছে অন্য কারোর হাত ধরে, এজন্যই আপনারা ক্ষুধার্ত যন্ত্রণা সহ্য করতে না পেরে এই প্রতিবেদনে আসছেন। তো বর্তমান বয়স কত আপু আপনার? বয়স 18। আচ্ছা, বয়স 18 বছর। আসলে খুব কষ্ট পেলাম আপনার কথাগুলো শুনে। কারণ আপনার বয়স 18 বছর, আপনার বোনের বয়স তো আরও কম। এতটুকু বয়সে আপনার বাবা আপনাদেরকে রেখে চলে গিয়েছে। আসলে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। তো যাই হোক আপু, আপনার কি আগে কখনো বিয়ে হয়েছিল? না, এখনো বিয়ে হয় নাই। ও আচ্ছা, না তবে এত অল্প বয়সে বিয়ে হওয়াটাও ঠিক না। আসলে অডিয়েন্সের কারণেই আমি প্রশ্নটা করেছি আপনার বিয়ে হয়েছে কিনা। তো আপু আমরা জানতে চাচ্ছি, বর্তমানে পড়াশোনা কতটুকু করেছেন আপনি? পড়াশোনার যোগ্যতা কতটুকু আপনার? লেখাপড়া তেমন একটা করতে পারি নাই, কারণ বাবা পাশে নাই। টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারি নাই। ও আচ্ছা, বাবা না থাকার কারণে পড়াশোনা ঠিকমতো করতে পারেননি। আসলে এটাও একটা দুঃখের বিষয়। তো আপু আমরা জানতে চাচ্ছি, প্রতিবেদনে আপনি এসেছেন, আপনি এত সুন্দরী স্মার্ট একটি মেয়ে। আপনার লাইফে কেমন মানুষ হলে পারফেক্ট হবে? কীরকম মানুষ চাচ্ছেন আপনি? কালো মানুষ চাচ্ছেন, না ধলা মানুষ চাচ্ছেন, না বৃদ্ধ মানুষ চাচ্ছেন, না ইয়াং বয়সের ছেলে চাচ্ছেন? কেমন মানুষ হলে আপনার জন্য পারফেক্ট হবে বলুন তো একটু? এখন মনে করেন, সে যেরকমই হোক না কেন, অবিবাহিত হোক, বয়স বেশি হোক, তাতে আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। যদি সে আমার মনের মতন হয়ে আমার পাশে দাঁড়াইতে পারে, বিপদে আপদে আমার পাশে থাকতে পারে, আমার সুখ দুঃখ ভাগ করে নিতে পারে, আমি ওরকম একটা লোক চাই। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপু আজকের জন্য এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপুটির নম্বরটি ভিডিও স্ক্রিনে থাকবে, চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন। সময়ের অভাবে আপুটির নাম ঠিকানা আমরা নিতে পারিনি, আপনারা চাইলে ফোন করে বাকি বিস্তারিত নাম ঠিকানা সব কিছু জেনে নিতে পারবেন। আপুটির সাথে ইমোতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারবেন। আর কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে বাজে কথা বলবেন না। দেখা হবে ভিউয়ার্স অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।